গোপালগঞ্জের মকসুদপুরের ভাইরাল সেই গাছটিকে গুজব ও ভুয়া দাবি করে কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছেন, গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি গুজব ছিল। তবে গাছ থেকে কথা শোনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেন গাছ থেকে নারী কণ্ঠ শুনতে পাচ্ছেন অনেকেই? এমন ঘটনায় মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। সবাই সিরিয়াল দিয়ে কান পেতে পেতে কথা বলতেছে, কিন্তু আসলে সবাই এখানে যারা আমরা গাছ দেখতে এসেছি বা এখন অনেক লোক আছে, সবাই একই কথা যে গাছে কথা বলে না। আমি নিউজে দেখেই এসেছি গাছ, কিন্তু আমি কান পেতে কিছুই শুনতে পাই নাই। এখানে আমার এটা ভুয়াই মনে হচ্ছে। কোনো আওয়াজ নাই, সবাই বলতেছে নাকি কথা বলে, উত্তর দেয়, তা আমার কিছুই মনে হলো না। 3 ঘন্টা ধরে আসছি আমি, কিন্তু আসলে কিছুই গাছে কোনো কথা বলে না। এটা সম্পূর্ণ ভুয়া, একেবারে ভুয়া। কিছু শোনা যায় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শনিবার সকালে মকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান শাহিদুর রহমান টুটুলের হস্তক্ষেপে গাছটি কেটে ফেলা হয়। এ সময় গাছ কাটা দেখতে ভিড় করেন এলাকাবাসী। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক নাহমিদা বেগম জানান, গাছে কান পাতলে কথা শোনা যায়, এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি পুরোটাই কুসংস্কার। কিছু অসৎ লোকজন এটাকে মাজার বা এই টাইপের কিছু একটা বানানোর অপচেষ্টা করতেছে। আমার মেসেজটা থাকবে, এটা আর এভাবে যেন লোকজন না আসে। এটা এসে নিজেও আসলে কষ্ট হচ্ছে তাদের, এবং এটা এখানকার পরিবেশও নষ্ট করছে। আমার মনে হয় এইভাবে কেউ আসা উচিত আমি বলে মনে করি না। এর আগে গত এক সপ্তাহ ধরে মকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে নীরব নামে 5 বছরের বয়সী একটি শিশু গাছটিতে ধারালো দা দিয়ে কোপ দিলে গাছ বলে ওঠে, আমাকে মারিস না। পরে সে এ ঘটনা আশপাশের লোকজনকে বললে বিষয়টি ছড়িয়ে পড়ে। মাছরাঙা নিউজ ডেস্ক।